আসসালামু আলাইকুম। দেশি হাঁস মুরগি পালেন, এই তিনটি ওষুধ চেনে না আমার মনে হয় না এমন কোনো খামারই আছে। তো আপনারা এই তিনটি ওষুধ কেন খাওয়ান, এটার কি কার্যকারিতা, এটা খাওয়ালে কি হয়, আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমি হচ্ছে আলমগীর হোসেন, আমি হচ্ছে প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান। তো শুরুতে আমরা মাইক্রোনিট নিয়ে আলোচনা করব, তারপর আমরা লাইসোবিট নিয়ে আলোচনা করব, তারপর আমরা রেনামাইসিন নিয়ে আলোচনা করব। রেনামাইসিনটা হচ্ছে এটা একটা ভাইরাল প্রোডাক্ট। এটা কারণ যে কেউ গ্রামের যে কেউ ব্যক্তি আসে বলতেছে যে রেনামাইসিনটা দেন, রেনামাইসিনটা দেন। আসলে রেনামাইসিনটা কি কারণে খাওয়ানো হয়, রেনামাইসিনটা আসলে কি, সেটা অনেক লোকেও জানে না। তো শুরুতে আমরা আলোচনা করব হচ্ছে মাইক্রোনিট। মাইক্রোনিট হচ্ছে এটা একটা অ্যান্টিবায়োটিক। মাইক্রোনিটে আপনার তিনটা উপাদান দিয়ে তারা মাইক্রোনিটটা গঠন করেছে, তৈরি করেছে। এই মাইক্রোনিটের মধ্যে আছে ইরিথ্রোমাইসিন, থায়োসায়ানাইড, তারপর হচ্ছে সালফাডাইজিন, তারপর হচ্ছে ট্রাইমিথোফেন। এই তিনটে ওষুধ আপনার এটা হচ্ছে সালফার ড্রাগ। এটা মূলত কাজটা হচ্ছে আপনার যে ব্যাকটেরিয়া জাতীয় ইনফেকশন যেগুলো আছে, সেকেন্ডারি ইনফেকশন যেগুলো আছে মুরগির, হাঁস মুরগির, মোরগ মুরগির বা কবুতরের, এগুলো আপনার প্রতিরোধ করবে। এটার কাজ হচ্ছে এটা। আরেকটা হচ্ছে লাইসোবিট। লাইসোবিট তো অনেকেই খাবান, আসলে লাইসোবিটের সম্বন্ধে অনেকেই জানেন যে ভিটামিন। এটা মূলত হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারক একটা পাউডার। এটা ভিটামিনের মতোই। এটা দ্বারা আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে ধরেন আপনার যে কোনো মুরগির যখন রোগ, বা হাঁস মুরগি বলেন, কবুতর বলেন, আপনার যদি যে কোনো রোগে আক্রান্ত হয় তখন শরীরের মধ্যে তার অ্যান্টিবডিটা কমে যায়। তখন যা আপনার এই লাইসোবিটটা দিলে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পায়। তারপরে তার যে অ্যান্টিবায়োটিকের যে কার্যক্ষমতা আছে সেটা আপনার বৃদ্ধি পায়। আরেকটা হচ্ছে আপনার রেনামাইসিন। এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক, এটা হচ্ছে রেনামাইসিন। রেনামাইসিনের মধ্যে আছে আপনার অক্সিটেট্রাসাইক্লিন। এটা মূলত হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, কিন্তু আমরা সচরাচর দেশি হাঁস মুরগিকে মানে এমনভাবে আপনি খাওয়াইতেছে যেন লাগে যে এটা কোনো আপনার ইয়ে নেই। আপনার এই অ্যান্টিবায়োটিকটা এমনভাবে আপনারা গ্রামের মানুষরা, বিশেষ করে গ্রামের মানুষরা এই অ্যান্টিবায়োটিকটা আপনার যে হারে খাওয়ায়, এই অ্যান্টিবায়োটিকের আপনার কার্যকারিতাটা আসলে আছে কিনা আমার মনে হয় মানে আল্লাহই জানে। এইটার কার্যকারিতাটা আছে কিনা আল্লাহই জানে। কারণ এই যেই কোনো রোগ হোক, আপনার এই দেশি হাঁস মুরগি যারা পালে তারা শুধু সবাই বলে যে রেনামাইসিন দেন, রেনামাইসিন দেন, রেনামাইসিন দেন। রেনামাইসিনের মূল উপাদানটা কি কাজে ব্যবহার করা হয় সেটা সম্বন্ধে তাদের অভিজ্ঞতা নেই। তো রেনামাইসিনটা হচ্ছে এটা অ্যান্টিবায়োটিক। এটা আপনার সচরাচর আপনার যদি হঠাৎ করে যে কোনো ইয়েতে খাওয়ানো হয় তখন আপনার এটা আবার হিতে বিপরীত হতে পারে। আপনি খাওয়াইতেছেন ভালোর জন্য, কিন্তু এটা আপনার দেখবেন যে আপনার মুরগিটা আপনার এটা খাওয়ানোর পরে মারাও যাইতে পারে। এটা মূলত কারণটা কি? মূলত কারণটা হচ্ছে ভাইরাস। এমন একটা রোগ, ভাইরাসের কোনো আপনার ওষুধ নাই। যখন আপনার ভাইরাসটা চলে যায়, যখন সেকেন্ডারি ইনফেকশনটা যদি হয়, তখন আমরা যে কোনো অ্যান্টিবায়োটিক, আপনার যে কোনো অ্যান্টিবায়োটিকটা ডাক্তাররা প্রোভাইড করে, যে কোনো অ্যান্টিবায়োটিকের মধ্যে এটিও একটি অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে আপনার কখন দিবেন, এটা হচ্ছে আপনার পরবর্তী যখন সেকেন্ডারি ইনফেকশন হবে তখন আপনারা এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে পারেন। সাথে আপনারা লাইসোবিট দিতে পারেন বা জিঙ্ক দিতে পারেন। আপনার এইটার ক্ষেত্রে আপনার ভালো কাজ করবে। কিন্তু আপনারা সচরাচর হঠাৎ করে আপনারা শুধু রেনামাইসিন খাওয়ালে তো আর কোনো কাজ হবে না। তো সবাই ভালো থাকবেন। হাঁস মুরগি যারা পালেন তো তারা সবাই অবশ্যই ডাক্তারের সাথে আপনার আলোচনা করে আপনারা এই হাঁস মুরগির ওষুধগুলো নেবেন। আর যদি চেষ্টা করেন, আপনারা একটু যদি লোকেশনটা ভালো থাকে, যদি আপনার পানি সম্পদ অধিদপ্তর যদি কাছে কিনারে থাকে আপনার, তো আপনারা সচরাচর পানি সম্পদ অধিদপ্তরে চলে যাবেন বা উপজেলা পানি সম্পদ দপ্তরে চলে যাবেন। ওইখানে আপনার অনেক ওষুধ আপনারা সরকারিভাবে বিনামূল্যেও পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তো সবাই আমার চ্যানেলটি ফলো করে রাখবেন, এবং যদি আপনার ভালো লাগে বা আপনার বন্ধু বান্ধব যারা খামারি আছে তাদেরকে শেয়ার করুন।